ডিয়ার স্টুডেন্টস, এসো আমরা শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সঞ্চিতা হাজরা, এমএসসি ইন ফিজিক্যাল কেমিস্ট্রি। তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অন্তর্গত বিভিন্ন ক্লাসের অঙ্ক, পরিবেশ, ভৌতবিজ্ঞান, ইংরাজি বিষয়ে পড়ার জন্য আমি সহযোগিতা করে থাকি। তাই যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তারা ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করো, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ভিডিওটাকে কমপ্লিট করার পর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে ও তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও, যাতে এই ভিডিওটা দেখে তারাও উপকৃত হতে পারে। তো চলো ভিডিও শুরু করা যাক। আজ আমরা পড়ব ক্লাস 4 এর পাতাবাহার বইটি। পাতাবাহারের মধ্যে আমাদের আজকের আলোচ্য বিষয় হলো রানীচন্দ্রর লেখা আমার মার বাপের বাড়ি এই গল্পটি। আশা করছি গল্পটি তোমাদের সবার পড়া হয়ে গেছে, তাই আমি সরাসরি চলে যাব প্রশ্ন উত্তরে। উত্তরের শুরুতেই রয়েছে লেখিকা পরিচিতি। রানীচন্দ্র 1912 সালে জন্ম এবং 1997 সালে মারা যান। অল্প বয়স থেকেই রবীন্দ্রনাথের সান্নিধ্য পেয়েছিলেন। রবীন্দ্র পরবর্তী যুগের বিখ্যাত চিত্রশিল্পী এবং অন্যতম সাহিত্যিক। তিনি বিশ্বভারতী কলেজ অফ ফাইন আর্টসে শিক্ষা গ্রহণ করেন। দেশের প্রথম মহিলা শিল্পী হিসেবে দিল্লি ও মুম্বাইতে একক চিত্র প্রদর্শনীর গৌরব অর্জন করেন। এই লাইনটা ইম্পর্টেন্ট। দিল্লির রাষ্ট্রপতি ভবন সহ বেশ কয়েকটি রাজ্যের রাজ্য ভবনগুলিতেও তার সুন্দর শিল্পকর্ম স্থান পেয়েছে। তার রচিত বইগুলির মধ্যে জোড়াসাঁকোর ধারে, পূর্ণকুম্ভ, ঘরোয়া, সব হতে আপন, আমার মার বাপের বাড়ি ইত্যাদি উল্লেখযোগ্য। লেখিকা কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভুবন মোহিনী স্বর্ণপদক এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডক্টরেট উপাধি পেয়েছিলেন। এই লাইনটাও কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে রানীচন্দ্রের লেখা দুটি বইয়ের নাম এই যেখানে আমরা পড়লাম, এর মধ্যে থেকে যে কোনো দুটো লিখবো। আর তিনি কি কি সাম্মানিক উপাধি পেয়েছিলেন? তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ভুবন মোহিনী স্বর্ণপদক এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডক্টরেট উপাধি পেয়েছিলেন। এই দুটো হবে উত্তর। নেক্সট 3-এর দাগে রয়েছে শব্দজুড়ি থেকে সঠিক শব্দ বসাতে বলেছে। এই যে শব্দজুড়ি দেওয়া রয়েছে, এখান থেকে শব্দ বসিয়েছি। লাল লাল মোটা মোটা চাল দেখতে দেখতে টকবক করে ফুটতে আরম্ভ করে। গল্পটাতে এই লাইনগুলো রয়েছে। ঢালু জমিতে থই থই জল, নন্দীদের বাঁধানো ঘাট থেকে ধুধু বিল দেখা যায় বহু দূর পর্যন্ত, নৌকো এগিয়ে চলে তরতর করে। নেক্সট আমরা চলে আসবো ডান দিক বাম দিক। ডান দিক বাম দিকে মেলাতে হবে বসে বসে দেখি। হোসেন মামা হুঁকো টানতে টানতে এগিয়ে আসেন। এগুলো কিন্তু আমরা বইটা রিডিং পড়ার সাথে সাথে উত্তরগুলো পেয়ে যাব। গাংচিল উড়ে উড়ে চলে, ধলেশ্বরীর ঢেউ আছড়ে আছড়ে পড়ে নৌকার গায়ে, খালের জলে লগি ঠেলে ঠেলে নৌকা চলে, বেলা থাকতে থাকতে পৌঁছাইয়া দিব, পাড়ার লোক ছুটতে ছুটতে এসে ঘাটে জমে। এগুলো এক একটা পড়াটার লাইন, এগুলো এক একটা গল্পের লাইন। নেক্সট আমরা 5-এর দাগে বলেছি নিচের বাক্যগুলিতে কোন বচনের ব্যবহার হয়েছে লেখো। আচ্ছা, দাগ দিয়ে দিয়েছি আর আমি পাশে লিখেও দিয়েছি। প্রথমটা রয়েছে মা জলের দেশের মেয়ে। মা আর মেয়ে দুটোই হলো এক বচন। একটা সংখ্যা একটা বোঝাচ্ছে, সংখ্যা একটা বোঝালে এক বচন, আর একের বেশি হলে বহু বচন। 3 মাঝি স্বর মিলিয়ে বদর বদর হই বলে নৌকায় পাল তুলে দেয়। তাহলে 3 মাঝি একের বেশি, তাই বহু বচন। গ্রামের আবাল বৃদ্ধ বনিতা এসে ভিড় করে ঘাটে। গ্রামের আবাল বৃদ্ধ বনিতা মানে গ্রামের অনেক বয়স্ক মানুষদের কথা বলেছে, তাই এটা বহু বচন। যে যার বাড়ি ফিরে যায়, যে যার মানে অনেকজনকে বোঝাচ্ছে, এটা বহু বচন হবে। বাবান চাচার বড় ছেলে একজন বোঝাচ্ছে, তাহলে এটা এক বচন হবে। সন্ধেবেলার শাক বেজে ওঠে ঘরে ঘরে। ঘরে ঘরে মানে অনেকগুলো ঘরকে বোঝাচ্ছে, তাই এটা হবে বহু বচন। গোটা গ্রাম ভেঙে পড়ে আমাদের ঘিরে। আমাদের এটা হবে বহু বচন। শুশুক ওঠে ক্ষণে ক্ষণে জলের ওপর। শুশুক হবে এক বচন। ধলেশ্বরী ক্ষেপা নদী, একটা নদীর কথা বলা হচ্ছে, ধলেশ্বরী এক বচন। মাঝিরা নাকি নুন বেশি খায়, তাহলে মাঝিরা এটা হবে বহু বচন। আচ্ছা, নেক্সট 6-এর দাগে বলেছে আমার মার বাপের বাড়ি শব্দবন্ধ দুটি, বাপের বাড়ি শব্দবন্ধ দুটি দুটি করে শব্দ আমি ও মা এবং বাপ ও বাড়ির যোগে তৈরি। খেয়াল করে দেখো প্রতি ক্ষেত্রেই শব্দ দুটি যুক্ত হয়েছে র বা এর ব্যবহার করে। অর্থাৎ আমি যোগ র হয়ে হয়েছে আমার, আর বাপ যোগ এর যোগ হয়ে হয়েছে বাপের।
এইভাবে র বা রায়ের যোগ করে দুটি আলাদা শব্দের মধ্যে সম্বন্ধ তৈরি করা যায় বলে এমন পদগুলোকে বলা হয় সম্বন্ধ পদ। তাহলে এইটা কি বলতে চাইছে, সম্বন্ধ পদ কাকে বলে? এখান থেকে লিখবো র বা এর যোগ করে, এখান থেকে দাগটা দিই যে এই জায়গাটা থেকে উত্তরটা হবে র বা এর যোগ করে দুটি আলাদা শব্দের মধ্যে সম্বন্ধ তৈরি করা যায় বলে এমন পদগুলোকে বলা হয় সম্বন্ধ পদ। কোনগুলো? যেমন উদাহরণ দেব, আমি, আমার, আমার মা, বাপের বাড়ি। ঠিক আছে। আচ্ছা, পাঠ্যাংশ থেকে তারপর বলেছে র বা এর যোগ করে সম্বন্ধ পদ তৈরি হয়েছে এমন কয়েকটি উদাহরণ পাঠ্যাংশটি কিন্তু খুঁজে বের করো। আর একটা উদাহরণ করে দেওয়া হয়েছে জলের দেশ। এছাড়া আর কি কি লিখেছি? পাড়ার লোক, বাড়ির ঘাট, মার বাপের বাড়ি। ঠিক আছে, এইগুলো। আচ্ছা, তারপরে সাতেরটা কি বলেছে? আমার মার বাপের বাড়ি শব্দবন্ধনীতে 3 বার, জলের দেশের মেয়ে শব্দধ্বনিতে বন্ধনীতে 2 বার র বা এর ব্যবহার করে একটি মাত্র সম্বন্ধপদ গড়ে তোলা হয়েছে। তোমরা এরকম আরো 5টি সম্বন্ধপদ লেখো যেখানে অন্তত 2 বার র বা এর ব্যবহার রয়েছে। একটা উদাহরণ দিয়েছে, গোপালের মাসির হাতে রান্না খেলে আর ভোলা যায় না। এইরকম আরো 5টা উদাহরণ লিখতে বলেছে। কি কি লিখেছি? মায়ের হাতে রান্নার স্বাদ কি ভোলা যায়? সুজনদের কলমের গাছে আম ধরে প্রচুর। সনাতনের বাড়ির উত্তর দিকের আম গাছটার আম খুব মিষ্টি। ধলেশ্বরীর ঢেউয়ের ধাক্কা বড়ই বেতাল। আচ্ছা, নদী তীরের ঘাটের ডান দিকের বটগাছটাতে একটা চিল বসে আছে। তাহলে এখানে আমি উদাহরণ 5টা লিখেছি। এছাড়াও তোমরা আরো তোমাদের ইচ্ছে মতো দিতে পারো। কিন্তু বলেছে যে সেই নিয়মটাকে মানতে হবে যে সেখানে অন্তত 2 বার র বা এর ব্যবহার যেন থাকে। নেক্সট 8-এর দাগে নির্দেশ অনুযায়ী পুরুষ পরিবর্তন করো। এর উত্তরগুলো কি লিখেছি দেখো। প্রথম প্রশ্নটা রয়েছে, মাটির কড়াইতে মাছের ঝোল রাঁধে, এটাকে উত্তম পুরুষেতে নিয়ে যেতে বলেছে। আমি পুরুষটা কিন্তু আগের চ্যাপ্টার অর্থাৎ অ্যাডভেঞ্চার বর্ষায় এই গল্পটাতে কিন্তু আমি পুরুষ সম্পর্কে ডিটেলসে আলোচনা করে দিয়েছি। যারা যারা ওই ভিডিওটা দেখোনি তারা অবশ্যই ডেসক্রিপশনে থাকা পাতাবাহারের প্লেলিস্ট থেকে তোমরা কিন্তু ওই ভিডিওটা দেখে নিও, ওখানে কিন্তু পুরুষ সম্বন্ধে বলা আছে। ঠিক আছে, তো এটাকে আমি উত্তম পুরুষে কি লিখেছি? মাটির কড়াইতে মাছের ঝোল রাঁধি, ভেবে পায় না মাঝিরা নৌকা নিয়ে চলেছে কোন দিকে। এটা প্রথম পুরুষে করতে হবে। ভেবে পেল না মাঝিরা নৌকা নিয়ে চলেছে কোন দিকে। বসে বসে দেখি, মধ্যম পুরুষে করতে বলেছে বসে বসে দেখো। আচ্ছা, যে যার বাড়ি ফিরে যায়, উত্তম পুরুষে করতে হবে যে যার বাড়ি ফিরে যাব। আচ্ছা, 5-এরটা পোলাপান লইয়া খাইও তুমি বাড়িতে গিয়া। এটা উত্তম পুরুষে করতে বলেছে পোলাপান লইয়া খাইবো আমি বাড়িতে গিয়া। 6-এরটা বলেছে পুনি বইন্দি যাও যাও, প্রথম পুরুষ, পুনি বইন্দি যায়। 7-এরটা এখন আর মাথা ঘোরার কথা মনে নেই তার, মধ্যম পুরুষে কি হবে? এখন আর মাথা ঘোরার কথা মনে নেই তোমার। অতি শান্ত তোমার চলার গতি, অতি শান্ত তোমার চলার গতি, এটা মধ্যম পুরুষেই রয়েছে তাই সেটাই লিখে দিয়েছি। 2 পা একটু হাঁটি, প্রথম পুরুষ, 2 পা একটু হাঁটে। আচ্ছা, বদর বদর হই বলে নৌকায় পাল তুলে দেয়, উত্তম পুরুষে নিয়ে যেতে বলেছে বদর বদর হই বলে নৌকোয় পাল তুলে দিই। নেক্সট 9-এর দাগে বলেছে নিচের শব্দগুলোর বিপরীত লিঙ্গের শব্দ পাঠ্যাংশ থেকে খুঁজে বের করে লেখো। আচ্ছা, যেগুলো দেওয়া রয়েছে তার বিপরীত শব্দগুলো পাঠ্যাংশ থেকে নিতে বলেছে। প্রথমে রয়েছে দাদি, হবে দাদা, ছোট বোন, ছোট ভাই, মামি, মামা, দিদিমা, দাদামশাই, বড় ছেলে, বড় মেয়ে, দিদি, দাদা, বালিকা, বালক, বর, বউ, বৃদ্ধা, বৃদ্ধ, বান্ধবী, বন্ধু, লক্ষ্মী ছেলে, লক্ষ্মী মেয়ে, চাচি, চাচা। এগুলো সবারই আমাদের কম বেশি জানা। নেক্সট আমরা এখানে কিছু শব্দার্থ রয়েছে, শব্দার্থগুলো মুখস্থ করব। ছই কথার অর্থ নৌকার ছাউনি, বাই মানে বেয়ে নিয়ে যাওয়া, ছইটা কিন্তু ইম্পর্টেন্ট। বদর কথার অর্থটা মুখস্থ করব, 5 পীরের অন্যতম বদরগাজী। জলযাত্রা যাতে নির্বিঘ্ন হয় সেই জন্য মাঝিরা এর নাম স্মরণ করেন। খ্যাপা মানে পাগল, তালে বেতালে মানে ছন্দ সমেত ও ছন্দহীন হয়ে। গুণ টানাটা মুখস্থ করতে হবে, দড়ি দিয়ে বেঁধে নৌকা টানা। পোলাপান মানে ছেলে মেয়ে, দস্তুর মতো মানে রীতিমতো। আবাল বৃদ্ধ বনিতা, বালক বৃদ্ধ নারী সকলে, এটা মুখস্থ করব। আবাল বৃদ্ধ বনিতা কথার অর্থ কি? কুটুম মানে আত্মীয়। নাইওরিটাও কিন্তু মুখস্থ করতে হবে। পূর্ববঙ্গের কোনো বধূ নদীপথে বাপের বাড়ি যাত্রা। ঠিক আছে, নেক্সট 10-এর দাগে বলেছে নিচের বাক্যগুলি কর্ম খুঁজে বের করো। আচ্ছা, প্রথমটা কি আছে? মাঝিরা একে একে মাটির থালায় ভাত বেড়ে খেয়ে নেয়।
এখানে কর্ম হচ্ছে ভাত। হোসেন মামা এক কাঁদি পাকা কলা এনে নৌকোতে তুলে দেন। এখানে কর্ম হচ্ছে পাকা কলা। এক মাঝি মাটির উনুনে কাঠ জ্বালে। মাটির উনুন এটা হচ্ছে কর্ম। মাঝিরা নিশ্চিন্ত মনে নৌকা ভাসায়। এখানে নৌকাটা হলো কর্ম। মা জলের দোলা সইতে পারেন না। এখানে জলের দোলাটা হলো কর্ম। নেক্সট 11 দাগে বলেছে রচনাংশ থেকে ঠিক ক্রিয়াপদ বেছে নিয়ে নিচে শূন্যস্থানগুলো পূরণ করো। অর্থাৎ পাঠ্য বইয়ে যে শব্দ রয়েছে সেখান থেকে এখানে বসানো হয়েছে। মাঝিরা জলের গতির উপর নজর রাখে। ধলেশ্বরী নদী খ্যাপা। হইচই উচ্ছ্বাস আনন্দে বাকি বেলাটুকু কেটে যায়। মুখে মুখে বার্তা চলতে থাকে। মা আর দিদি নৌকার ভেতরে বিছানা পেতে শুয়ে পড়েন। রাম নাম জপ করে। আচ্ছা, বেশিরভাগ সময়ে ইলিশ মাছই থাকে। মা বাবন চাচা ডাকতেন, কার বাড়ি নাইওরি লইয়া যাও রে মাঝি, তখনও বর্ষার সব জল সরে যায় না। ঠিক আছে, এগুলো সবই কিন্তু পাঠ্য বই থেকে শব্দগুলো নেওয়া হয়েছে। আচ্ছা, আজ আমরা আপাতত 11 দাগ অবধি আমার মার বাপের বাড়ি গল্পটা পড়লাম। নেক্সট ভিডিওতে আমি 12 দাগের আর 13 দাগের যে শর্ট কোশ্চেন এবং বড় কোশ্চেন গুলো রয়েছে সেগুলো উত্তর সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, আজকের ভিডিওটা এই অবধি থাকলো। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে, শেয়ার করবে ভিডিওটা তোমার বন্ধুদের সাথে, ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে।